জয় মা বিশ্বহরিতি। আচ্ছা বলো কি নাম তোমার? তুমি পরিষ্কার করে বলো, খুলে বলো তোমার মনের কথা, দুঃখের কথা। আজ মা বেহুলা বলছে, ওগো মা, বাসর ঘরে আমার স্বামী দেবের নামে কালী নামে দংশন করেছে। মা বিশ্বহরির কালী নামে দংশন করেছে না, তাই তো আমি আমার স্বামী দেবের জীবন ফিরে পাওয়ার জন্য তোমার কাছে এসেছি। আমার লক্ষ্য সর্বোপরি ও আজ নেতা বলছে, বেহুলা দেখো বেহুলা, আমার দ্বারা হলো না ওই মুসলমানের জীবন ফিরে দিতে, কিন্তু আমি একটা উপায় বলতে পারি। আমি তোমার একটা উপায় বলতে পারি বেহুলা, আমি তুমি একটা উপায় বলতে পারি। তুমি
তখন একটা শুনে বলছে বেহুলা আমি যাবো সরকারে আমি আমার বাবা ভোলানাথ অর্থাৎ আমার পিতাকে গিয়ে বলবো পিতা মর্মের হাত থেকে এক নর্তকী শিশু মা বেহুলাকে বলছে বেহুলা আমি যাবো আমার পিতার কাছে আদেশ নিয়ে আসবো তারপর তুমি আমার সঙ্গে সর্বপুরে চলে যাবে তাই না আজ মা বেহুলা বলছে হ্যাঁ মাসি আমি তোমার সঙ্গে যাবো সর্বপুরে আমি নৃত্য পরিবেশন করবো মাসি আমি নৃত্য পরিবেশন করে আমি আমার স্বামী দেবতার জীবন ফিরিয়ে আনবো মাসি আমি আমার স্বামীর জীবন ফিরিয়ে আনবো আজ নেতাকে বলছে শোনো শোনো বেহুলা অনেক দেরি হয়ে গেল আমার অনেক দেরি হয়ে গেল আমি এখন যাই এই বলে নেতাকে যখন যাচ্ছে তখন মা বেহুলা বলছে তখন মাসি আমাকে একখানা কাপড় দাও না মাসি আমি পরিষ্কার করতে পারবো নেতা বলছে না 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 অসভ্য এই কাপড় হলো সমস্ত দেবতার কাপড় দেবরাজের কাপড় দেবী বাবা সাধবীর কাপড় মা লক্ষ্মীর কাপড় সরস্বতীর কাপড় এই কাপড় তুমি কাচতে পারবে না আজ মা বেহুলা বলছে ওগো মাসি শুধুমাত্র একখানা বস্ত্র দাও এবারে আজ একখানা বস্ত্র নিলেন যে বস্ত্র নিয়েছিল মা বিশ্বহরি আর সুন্দরভাবে পরিষ্কার করলেন মা বেহুলা সুন্দরভাবে পরিষ্কার করলেন সেই কাপড় তারপর সেই কাপড়ের মধ্যে ভাঁজ করে লিখে দিলেন মা বিশ্বহরি আমি তোমার কৃপা এসেছি মা এখানে তুমি আমাকে কৃপা করো তুমি আমাকে কৃপা করো এগুলো নেতা সঙ্গী সমস্ত কাপড় নিয়ে চলে গেল সে স্বর্গপুরে যেখানে বাবা ভোলানাথ বসে আছে বাবা ভোলানাথ যখন বসে আছে আর নেতাকে বলছে বাবা ও বাবা নর্তকহাট থেকে এক নর্তকী এসেছে অনেকদিন স্বর্গপুরীতে কোনদিন নৃত্য কিন্তু হয় না তাই বলছি বাবা ওই নর্তকীর নৃত্য পরিবেশন হোক এই স্বর্গপুরীতে আজ বাবা ভোলানাথ বলছে নেতা ঠিক আছে যাও তুমি তোমার ওই নর্তকীকে নিয়ে এসো এই কথা যখন বলেছে আজ নেতা সঙ্গে বলতে বেগুনা এসো 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 আমি অনুমতি পেয়ে গেছি বেগুনা আমি অনুমতি পেয়ে গেছি এসো মাসি চলো চলো মাসি দেব সবাই যাব
এই বেলা মা বেহুলা নেতার সঙ্গে স্বর্গপুরী যাচ্ছে। সেই স্বর্গপুরীতে হচ্ছে দুটো রাস্তা, এইদিকে একটা রাস্তা আর ওইদিকে একটা রাস্তা। তখন নেতা বলছে, বেহুলা বাম দিকে রাস্তায় যদি তুমি যাও, বাম দিকে রাস্তায় যদি তুমি যাও তাহলে 6 মাস সময় লাগবে, আর যদি ডান দিকে যাও 6 দিন সময় লাগবে। কিন্তু বেহুলা 6 দিনের মধ্যে অনেক বাধা আসবে, এমনকি এমনকি গ্যাস সাথে মার হতে হবে। তখন মা বেহুলা বলছে, ওগো মাসি, আমি ডান দিকের পথে যাব, তুমি আমাকে ডান দিকের পথে নিয়ে চলে যাও মাসি। এইগুলা বেহুলা গ্যাস সেতুতে পার হচ্ছে। গ্যাস মানে কি গো? গ্যাস মানে কি? গ্যাস মানে কি? মাথার চুল। কি গ্যাস করতে হ্যাঁ গ্যাস হচ্ছে মাথার চুল। ও আমি বলি বলে সে পাড়ার করে গ্যাস, না না ওঠা হলো গ্যাস মানে চুল। ঠিক বলছো, চুল। অর্থাৎ এই খুঁটিতে আর ওই খুঁটিতে এক লম্বা চুল বাঁধা আছে। এইদিকে মর্মধাম আর ওইদিকে স্বর্গপুরী, এইদিকে মর্মধাম আর ওইদিকে স্বর্গপুরী। অর্থাৎ গ্যাস সেতুতে পার হতে হবে বেহুলাকে। অনেক কঠিন কাজ, গ্যাস সেতুতে পার করা অনেক কঠিন কাজ। ধর্মরাজ নিজে বসে আছে গ্যাস সেতুতে, বলছে, এই যে কে তুমি গ্যাস সেতুতে প্রবেশ করতে পারবে না, গ্যাস সেতু তুমি পার হতে পারবে না। আজ মা বেহুলা বলছে, ওগো প্রভু, আমি পার হব, আমাকে আদেশ করুন, আমি গ্যাস সেতুতে পার হব, আমাকে কৃপা করুন, আমাকে গ্যাস সেতুতে পার হতে দাও না। ধর্মরাজ বলছে, না, অসম্ভব, কোন মানব জাতি গ্যাস সেতুতে পার হতে পারে না, কারণ সমস্ত মানব মানবী পাপে বিকৃত, অর্থাৎ তারা পাপী। মনুষ্য জাতি বর্বর জাতি, মনুষ্য জাতি বিভিন্ন পাপ করে, কোন পাপী গ্যাস সেতুতে প্রবেশ করতে পারবে না। ব্রহ্ম হত্যা মহাপাপ, ব্রহ্ম হত্যা মহাপাপ, স্বর্গ করে চুরি, গুরু পত্নী হলে টেকা, হরে পরের নারী গো, ব্রহ্ম হত্যা মহাপাপ। ব্রহ্ম হত্যা কে করেছিল? ব্রহ্ম হত্যা করেছিল শুধুমাত্র দেবরাজেন্দ্র। দেবরাজেন্দ্র ব্রাহ্মণ ভিক্ষের উপরে হত্যা করেছিল, এই জন্য সে মহাপাপী হয়েছিল। জানো মায়েরা, দেবরাজেন্দ্র যখন ব্রহ্ম হত্যা করেছিল সে মহাপাপী হয়েছিল। সেই মহাপাপের ফলে দেবরাজেন্দ্রের সমস্ত শরীর থেকে রক্ত বার হচ্ছিল। বাঁচাও বাঁচাও বলে কাঁদতেছিল দেবরাজেন্দ্র। শেষে দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে বলছে, গুরুদেব আমায় বাঁচান, গুরুদেব তোমায় বাঁচান, আমার শরীর থেকে রক্ত বার হচ্ছে, আমার শরীর থেকে পুঁজি বার হচ্ছে, আমাকে বাঁচান গুরুদেব, আমাকে বাঁচান। তখন আজ দেবগুরু বৃহস্পতি বলছে, তুমি মহাপাপী, তুমি পাপ করেছ, তুমি ব্রহ্ম হত্যা করেছ, এই জন্য তোমার এই দশা। যদি তুমি বাঁচবে, যদি তোমার পাপ কেউ ভাগ করে নেই, তোমার পাপ যদি কেউ ভাগ করে নেই, তবেই তুমি বাঁচবে, নতুবা তোমার কোন রক্ষা নেই। আজ দেবরাজেন্দ্র কাঁদছে, গুরুদেব আমায় বাঁচান, গুরুদেব আমায় বাঁচান, কি আছে তোমরা আমায় বাঁচান, কি আছে তোমরা বাঁচান। কিন্তু কেন পাপের ভাগ?
দেবরাজেন্দ্রের পাপের ভাগ কে নেবে? তোমরা কি নেবে? দেবরাজেন্দ্রের পাপের ভাগ তোমরা কি নেবে? নেবে না তাই তো? তুমি কি নেবে? কেউ নেবে না। কে নেবে? শুধুমাত্র মা, মায়ের যা তোমরা নেবে দেবরাজেন্দ্রের পাপের ভাগ। স্বার্থ ছাড়াই দুনিয়া কেউ বাঁচে না। স্বার্থ ছাড়া ভালোবাসা শুধু আমার মা। ওরে স্বার্থ ছাড়া স্বার্থ ছাড়া ভালোবাসা শুধু আমার মা। মায়েরা আপনাদেরকে জানাই আমার শতকোটি প্রণাম। দেবরাজেন্দ্রের পাপের ভাগ মায়েরা নিয়েছিলেন। কোন কোন মা? বৃক্ষ মা, নদী মা, ধরিত্রী মা এবং আমার এই মায়েরা। আপনারা জানেন মায়েরা ভালো করে শুনবেন কথাটা। মাসে একবার সমস্ত মায়েদের বোনেদের রক্ত নির্গত হয়, ঋতু নির্গত হয়, ঋতু প্রস্তুতি হয় মাসে একবার করে। কেন জানেন? ওটা হলো ওই দেবরাজেন্দ্রের পাপের ভাগ। দেবরাজেন্দ্রের পাপের ভাগের জন্য সমস্ত মায়েদের বোনেদের সমস্ত নারীদের ঋতু প্রস্তুতি হয়। এটা কিন্তু দেবরাজেন্দ্রের পাপের ফল। দেবরাজেন্দ্রকে রক্ষা করেছিলেন মায়েরা, শুধুমাত্র মায়েরা। আর সর্ব করেছে গুরু পত্নী হরে হরে গুরু পত্নী কে করেছিল? গুরু পত্নী হরণ। গুরু পত্নী হরণ কে করেছিল? দেবরাজেন্দ্র। দেবরাজেন্দ্র এমন বদমাস লোক বাবা, এমন বদমাস লোক দেবরাজেন্দ্র। সে তার গুরু পত্নীকে ছাড়ে না। কোন গুরু? গৌতম মুনি বাবা, জানেন তো? গৌতম মুনির স্ত্রী, গৌতম মুনির স্ত্রীকে হরণ করেছিল দেবরাজেন্দ্র। গৌতম মুনির রূপ ধারণ করে, গৌতম মুনির রূপ ধারণ করে গিয়েছিল মহিলার কাছে এবং তাকে রমণ করেছিল। তারপর সেই গৌতম মুনি যখন ফিরে এসে দেখছে যে আমার রূপ ধারণ করে, আমার রূপ ধারণ করে দেবরাজেন্দ্র তার স্ত্রীকে রমণ করছে। তুই আমার পুত্রকে হরণ করছিস, তুই মহাপাপী। আর তোর রক্ষা নেই দেবরাজ, আজ তোর রক্ষা নেই। আজ দেবরাজেন্দ্র গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আমায় ক্ষমা করে দেন, গুরুদেব আমায় ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে গুরুদেব, আমার ভুল হয়ে গেছে। দেবগুরু বৃহস্পতি বলছে, দেবরাজ তুমি যাও, প্রভাস নদীতে স্নান করে আসবে, যাও, তবেই তুমি মুক্ত হবে। এই বলে প্রভাস নদীতে গিয়েছিলেন এবং স্নান করেছেন বলে দেবরাজেন্দ্র মুক্ত হয়েছিল। গুরু পত্নী হবে কৃপা
তুমি পার হতে পারবে না কেশবুতে, তুমি কিছুতেই পার হতে পারবে না, তুমি পাপী, মহাপাপী, মানব জাতির পাপী। আজ বেহুলা বলছে তাই তো আমি প্রীতি করি পাই না, না আমাকে যে কোনো প্রকারে আমাকে কেশবুতে পার করতেই হবে। মা বিশ্বহরি তুমি আমায় রক্ষা করে মা, আমি যেন কেশবুতে পার হতে পারি। আজ মা বিশ্বহরি কৃপায় বিশ্বহরিকে প্রণাম করে আজ কেশবুতে পার হতে যাচ্ছে। জয় জয় মা শঙ্করী, আমার জয় বিশ্বহরি। কেশব সে দুতে পারি হতে
করেছে ওই চুলের সেতুতে অর্থাৎ কেস সেতুতে পার হচ্ছে মা বিশ্বহরি কৃপায় কেস সেতু পার হয়ে গেলেন স্বর্গগুলো করে চলেছে মা বিভিন্ন স্বর্গগুলো করে চলেছে যেখানে বাবা ভোলানাথ বসে আছে আজ বাবা ভোলানাথকে প্রণাম করলেন বাবা ভোলানাথকে জয় ভোলা জয় ভোলা ভোলে বাবা হর শিব হর শিব কি জন্য এসেছো আমার কাছে আজ মা বেহুলা বলছে ওগো প্রভু আমার নাম বেহুলা আমার শ্বশুর মশাইয়ের নাম রাজা চন্দ্রধর আমার স্বামীর নাম লক্ষ্মীধর আমার বাবার নাম সাইবেলি আমার এবং আমার স্বামী দেবতা লক্ষ্মীধরের বিবাহ হই কিন্তু মা বিশ্বহরির জন্য মা বিশ্বহরির কারণে আমার স্বামী দেবতাকে ধ্বংস করেছে তাহলে আমি কি করবো তুমি কি নৃত্য প্রদর্শন করতে জানো তুমি যদি আমাকে নৃত্য প্রদর্শন করবে আনন্দ দিতে পারো তাহলে আমি তোমার স্বামী দেবতাকে ফিরিয়ে দেব আজ মা বেহুলা বলছে ওগো প্রভু আমি নৃত্য পরিবেশন করবো প্রভু আমি নৃত্য পরিবেশন করবো আমাকে ফিরাবেন না প্রভু আমাকে ফিরাবেন না নেতা যাও বেহুলাকে অপরূপ সাজে সজ্জিত করে নিয়ে এসো আমার কাছে আজ মা বেহুলাকে নেতা সাথে নিয়ে গেল নিয়ে গিয়ে অপরূপ সাজে সজ্জিত করেছে পায়ে মুকুট হাতে কিঙ্কিনি অর্থাৎ চুড়ি সীতাদের সিঁদুর আজ পরিয়ে দিচ্ছে নেতা এমন ভাবে সাজ করছে আজ এমন ভাবে নাচ করছে এমন ভাবে আজ সাজছে ওটার পায়েতে নুপুর বাজে রণধ্বনি সীতাকে সিঁদুর সবে আজ হাতে কিঙ্কিনি আজ মনের আনন্দে বেহুলা এবং মনের আনন্দে বেহুলা আজ সাজিতে
আজ মা বেহুলা তার পায়ে নুপুর বাঁধছে, হাতে কিনকিনি বাঁধছে, শিকাতে সিঁদুর নিচ্ছে, মালা নিচ্ছে বলে অপরূপ সাজে সজ্জিত হচ্ছে মা বেহুলা। আজ কেমন দেখাচ্ছে বেহুলাকে, যেই নাচ মা বেহুলা বাবা ভোলানাথের কাছে চলে এলেন। আজ বাবা ভোলানাথ চোখ ফেরাতে পারছে না। বাবা ভোলানাথ চোখ ফেরাতে পারছে না। আজ বেহুলাকে দেখে বলছে, বেহুলা কি সুন্দর লাগছে তোমাকে, বেহুলা কি সুন্দর লাগছে। এইরূপ ভাবে অনেকদিন আগে, দ্বাদশ বছর আগে উষা সেজেছিল, উষা নেচেছিল এইখানে, তেমনি লাগছে। বেহুলা রূপেরই আভার আজ ভুবন ভোলা আজ বিজয়ী চমকাইবে ওরে বেহুলা রূপেরই আভার। Go